আচ্ছা, আপনাদের কি মনে হয় লোন নেওয়া খারাপ? যদি লোন নেওয়া খারাপ হতো তাহলে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় মানুষেরা কিন্তু লোন নিতেন না। লোন নেওয়া আর লোনটাকে পরিশোধ করার মধ্যে যে ডিফারেন্সেশন, এই জায়গাটাতে খারাপ এবং ভালো সংজ্ঞাটা উঠে আসে। যদি আপনার এমন একটা অবস্থা তৈরি হয়েছে ইএমআই এবং লোন এই দুটোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ কতগুলো কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই আমি বলছি। যদি এই কথাগুলো আপনি মেনে চলেন, আপনার ইএমআই এবং লোনের যে সামঞ্জস্য এবং যে বোঝা, সেটা অনেকটাই আপনি হালকা করতে পারবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাজেটিং। আমি বহুবার বলেছি, জীবনে চলতে গেলে বাজেট ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এখন লোনের ক্ষেত্রে বাজেটিংয়ের প্রয়োজনীয়তাটা কেন? কারণটা হচ্ছে আপনার সংসারের একটা নির্দিষ্ট খরচ আছে। আপনি লিখুন, সেটা লিখুন, আপনার সংসারের খরচ কত, মাসে কত টাকা আপনার ইএমআই দিতে হয়। এ দুটো ইসেন্সিয়াল। যেহেতু আপনি লোন নিয়েছেন, আপনাকে ইএমআই টাকা দিতে হচ্ছে, আর সংসারের খরচ আপনাকে করতে হবে। 10% টাকা এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে। কেন? কারণ আপনি অলরেডি লোন নিয়েছেন, আবার যদি কোনো বিপদে পড়েন আর লোন নিতে যান, পাবেন না, বা পেলেও আপনার কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে। সো এমার্জেন্সি ফান্ডের জন্য আপনার ইনকামের 10% টাকা, সংসার খরচ, ইএমআই অ্যান্ড 10%, এই টোটাল টাকাটাকে আগে সেভ করুন। তারপর অবশিষ্ট টাকাটাকে আরও বেশি, যদি আপনার থাকে, আরও বেশি আপনাকে লোন ইএমআইয়ের মধ্যে ভরে দেওয়ার, লোন পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন। সবথেকে বড় কথা হচ্ছে, যদি সংসার খরচ, ইএমআই এবং 10% করার পরে দেখছেন আপনার হাতে আর অবশিষ্ট টাকা থাকছে না, এবং অধিকাংশ ক্ষেত্রে না থাকারই কথা। আমাদের মধ্যবিত্ত পরিবারের এবং দরিদ্র পরিবারের ঘরের অবস্থার কথা আমি বলছি। মধ্যবিত্ত মিনস আপনি ভাববেন না যে গাড়ি বাড়ি আছে অমুক তমুক, মানে সে মধ্যবিত্তর সঙ্গে অনেক প্রতিষ্ঠিত মধ্যবিত্ত যদি হয়, অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত, তাহলে তারাও ধনীর থেকে কম যায় না। কিন্তু আমরা আর্টিফিশিয়াল মধ্যবিত্ত যারা, তারাই কিন্তু এই বেড়াজালের মধ্যে পড়ে যায়। ইনকাম যদি আপনার কম থাকে, ইনকাম বাড়াতে হবে। কীভাবে বাড়াবেন? আপনি তো যে কাজ করেন, সকাল 8টায় বেরিয়ে যাচ্ছেন, রাত্রি 10টায় বাড়ি আসছেন, এক্সট্রা আপনার কাজ করার কোনো ক্ষমতা নেই। পরিবারের অন্য কাউকে ইনকাম করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি তো ইনকাম বাড়াতে পারবো না, আমার বউ কাজ করবে না, আমার ছেলে কাজ পায়নি, তাহলে বস আমার কিছু বলার নেই। আপনি আপনার মতো চলুন, আর আস্তে আস্তে লোনের জালে জড়াতে থাকুন, ডুবতে থাকুন। এই যে লোনটাকে শোধ করতে হবে, তাগাদা, ব্যাংকের চাপ ইত্যাদির জন্য আমরা কি করি, অনেক সময় একটা লোন পরিশোধ করতে গিয়ে আর একটা লোন নিয়ে ফেলি, অর্থাৎ দুটো লোন অলরেডি হলো। আমার ওপিনিয়ন হচ্ছে, আপনি কখনোই একাধিক লোন নেবেন না। একাধিক লোন মানে একাধিক ইএমআই। একটা ইএমআই চালাতেই হিমশিম খাচ্ছেন, আবার সেকেন্ড একটা ইএমআই আপনার মধ্যে চেপে গেল। সো আপনি কিন্তু আরও বেশি জালে পড়ে যাবেন, আরও বেশি আটকা পড়ে যাবেন, ছটপট করতে থাকবেন। কখনোই কারোর দ্বারা প্ররোচিত হয়ে একাধিক লোন নিতে যাবেন না। আর যদি অলরেডি নিয়ে ফেলেছেন, তাহলে দ্রুত কোনো একটা লোনকে শোধ করার ব্যবস্থা করুন। একটা লোনের শুধুমাত্র ইএমআই দিতে থাকুন, বেশি টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো রকমের চালিয়ে যান, আর একটাকে পরিশোধ করে ঋণ মুক্ত। আর যত দ্রুত লোন মুক্ত হবেন, তত টেনশন ফ্রি জীবন আমাদের থাকবে, তত নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন, মাথা উঁচু করে হাঁটতে পারবেন। প্রসঙ্গত বলি, আপনার বা আমার বা কারোরই লোন নেওয়া এবং তার ইএমআই কত টাকা হওয়া উচিত, এর আগে আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি। লোন সংক্রান্ত যে ভিডিওগুলো আছে, আপনার ইনকামের, মান্থলি ইনকামের 30%-এর বেশি যেন ইএমআই না হয়। আবারও বলছি, ইনকামের 30%-এর বেশি ইএমআই যেন না হয়। তার থেকে বেশি ইএমআই হয়ে গেলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি 12টা লোন নিন, দ্যাটস নট এ ম্যাটার, বাট 30%-এর বেশি আপনি এক্সিড করবেন না আপনার ইএমআইকে, যদি বাঁচতে চান। সমস্ত কিছু বিবেচনা করে, বাজেটিং করে, ইএমআইয়ের সব কিছু হিসাবপত্র করে আপনি দেখলেন যে আপনার বাজেট যা, আপনার যা সংসারের খরচ এবং ইনকাম সামঞ্জস্য রেখে আপনি চলতে পারছেন না, টেনশনের কোনো কারণ নেই। আপনি যার কাছে লোন নিয়েছেন, ব্যাংক হোক বা ঋণদাতা, তার সঙ্গে বসুন, তাকে রিকোয়েস্ট করুন এবং আপনার ইএমআইটাকে কমিয়ে দিন। ইএমআই কমিয়ে দেওয়া মানে কিন্তু টাইম বেড়ে গেল। আপনি তো 5 বছরের জন্য লোন নিয়েছিলেন, এবার ইএমআই যদি আপনি অর্ধেক করে দেন, 10 বছর লাগবে, সে লাগুক, টেনশন ফ্রি থাকবেন তো, চাপটা তো কমবে, এতে বেশি টাকা লাগবে। এটা ভাববেন না যে আপনি লং টার্ম করে নিলেন, ইএমআইটাকে ভেঙে নিলেন, কমিয়ে নিলেন, মানে আপনার টাকাটাও একবার সেম লাগবে না। টাইম যেমন আপনি বেশি দিচ্ছেন ইএমআইটা কমানোর জন্য, ইন্টারেস্ট বেশি পাবে, স্বাভাবিকভাবেই আপনাকে বেশি টাকা দিতে হবে। তবুও শান্তি তো, যখন আপনার ইনকামটা একটুখানি বেড়ে যাবে না, তখন আপনি শোধ করে দিন।
একদম। আর এটাই হচ্ছে আমার চতুর্থ পয়েন্ট, যে যখন আপনার হাতে অ্যাভেলেবল টাকা আছে, কোনো কারণবশত টাকা এসছে, আপনার লোন ফান্ডে সেটাকে জমা করে দেন। যত টাকা আপনি শোধ করবেন কী হবে, প্রিন্সিপাল মানি কমে গেল, মানে আপনার ইন্টারেস্ট কমে গেল, আপনার টাইমের আগে লোন শোধ হয়ে যাবে। টাইমের আগে লোন শোধ করা একটা গুড হ্যাবিট, খুব ভালো হ্যাবিট এটা। যদি সেটা করতে পারেন, আপনি বারবার ব্যাংকে গিয়ে লোন পাবেন, আপনাকে কাউকে তেল মারতে হবে না, আপনার একটা গুড স্কোর তৈরি হবে। কখনো ভুল করে বাস ইএমআইয়ের টাকা দিতে দেরি করবেন না। যদি ক্রেডিট স্কোরটাকে আপনি ঠিক রাখতে চান না, আর আপনাকে টাইমলি ইএমআইয়ের টাকা পরিশোধ করতে হবে। এটা দুই ধরনের, একটা ক্রেডিট স্কোর ঠিক থাকলো, দ্বিতীয়ত আপনার ইন্টারেস্ট কম লাগলো, আপনাকে তাগদা করলো না, মেন্টাল প্রেশার থাকলো না। এবার ক্রেডিট স্কোর আমি কারো ঠিক করবো, কী দরকার আছে, আমি লোন তো নিয়েছি, শোধ করে দেবো না, পরবর্তী ক্ষেত্রে আবার লোন নিতে পারে, কোনো কারণে হতে পারে লোন নিতে, তখন কিন্তু আপনি আর লোন পাবেন না। যদি আপনার গুডউইল না থাকে ব্যাংকের কাছে, একজন ভালো কাস্টমার হতে গেলে সঠিক সময়ে লোন পরিশোধ করতে হবে। এই যে 5টা পয়েন্ট আপনার সঙ্গে আমি আলোচনা করলাম, রিপিটেডলি আবার বারবার শুনুন। প্রথম হচ্ছে আপনাকে আপনার বাজেট তৈরি করতে হবে। সেকেন্ড, আপনার ইএমআই সঠিক সময়ে পরিশোধ করতে হবে। থার্ড, একাধিক লোন নেবেন না। চতুর্থ, আপনি কখনোই আপনার ইএমআইয়ের টাকা দেরিতে পরিশোধ করবেন না। পঞ্চম, যত দ্রুত পারেন একসঙ্গে কোনো টাকা পেলে লোনের অ্যাকাউন্টে ফেলে দিয়ে লোনটাকে শোধ করে সেই জাতা থেকে, সেই ট্র্যাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। আলোচিত 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছের এবং কাজের বলে মনে হলো আমাকে জানাবেন। আপনারা যারা অলরেডি লোন নিয়ে ফেসে আছেন, তারা কোন পয়েন্ট অ্যাপ্লাই করে আজ থেকে শুরু করবেন জীবনযাত্রা লোনমুক্ত হওয়ার জন্য, অবশ্যই আমাকে কমেন্টে জানান। যদি এই আলোচনা ভালো লাগে, এই ধরনের আলোচনা চান, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। এটা আমার অনুপ্রেরণা, আপনাদের অনুপ্রেরণা যেমন আমি, আমার নিজের অনুপ্রেরণা হচ্ছেন আপনারা। ভালো থাকবেন, কথা হবে অন্য এক ভিডিওতে।